এরকম কোনো নিয়ম নীতি আছে যে কে যেবারে এখনো চুরি করবো ডাকাতি করবো এবারে আবার উল্টাইয়া ফাঁসাইব থানায় মামলা বা কোর্ট কাছারিতে? পারতাছি না। আজকে চোর ধইরাও আমরা চোর আমরা নির্যাতিত। চোর ধরছি কিন্তু চোর নির্যাতিত না হয়ে আমরা উল্টো আমরা দোকানদার নির্যাতিত। চলতি মাসের প্রায় 15 বা 16 তারিখের দিন যেতে রাইতে আমার দোকানে চুরি হয়। তো আমার দোকানে যে চুরি হয় আমি কিন্তু জানি না। আমরা থাকি বাড়িতে, এখান থেকে প্রায় 1 কিলো দূরে আমার বাড়ি। আমার গ্রামের প্রায় 1 কিলো দূরে। আমরা 1 কিলো দূর থেকে এখানে আইসা যাই, তারপরে দোকানদারি করি। তো একদিন হঠাৎ করে আমরা বাড়িতে ঘুমাই রয়েছি, এখান থেকে ওই দোকানদার আছে পাশের এক দোকানদার, ও আবার দোকানে থাকে। সে দোকানে দেখলো যে করছে, এই দোকানে যে খালি লড়ে চড়ে, তারা তো দোকানে কেউ থাকে না, তাইলে এখানে দোকানে হয় কেন? তখন সে দেখছে ফাঁক দিয়ে দেখার পরে দেখলো কি দোকানে মানুষ। তো মানুষ দেখে তখন তার পাশে যে দোকানদার ছিল তাদেরকে ডাক দিচ্ছে। তাদেরকে ডাক দেওয়ার পরে তারা বললো কি যে করছে, এই দোকানের ভিতরে তো অমুকের দোকানে মানুষ, এখন আসো একটু। তখন তারা এদিকে আসছে, আসার পরে তখন তারা এই পাশের মানুষে তারা আবার ডাক দিয়ে লাইছে। ডাক দিয়া লাড়ি ছোড়া লইয়া তারা বের দিয়ে লাইছে। বের দিয়ে আর তারা আমার দোকানে ঢুকেন নাই, বা তারা কোন যে চোর ঢুকছে তা কিন্তু দেখেন নাই। পরে আমি করছি তা আমার কল দিছে প্রায় 4টার দিকে। তখন আমরা চেহারি খাইতে উঠছি, 4টার দিকে আমরা আসছি। আসার পরে বাড়ি থেকে দৌড়াদৌড়ি করে আসছি। আসার মানুষ আসে দেখে প্রায় 200-250 মানুষ চারিদিক দিয়ে বের দিয়ে আছে। কারণ বের যাওয়ার কারণ হইল যে গত বছর কোরবানিতে কোরবানির প্রায় 15 দিন আগে আমার দোকানে এই দোকানে চুরি হয়েছে পিছন দিক দিয়া। যখন চুরি হয়েছে আমার প্রায় 2-2.5 লক্ষ টাকার মাল নষ্ট করছে। হ্যাঁ, চোর ধরছি, কিন্তু চোরের ধরছি বাট কিন্তু করতে পারি নাই, চোরের কোনো বিচার পাই নাই। যা পাইছি, যেটা পাইছি এটা আমরা বাড়ির এলাকার মধ্যে এটা সমাধান করে দিছে, আমরা মাইনা গেছি। পরবর্তীতে এবার আবার এই ঈদের 15 দিন আগে চুরি করছে। এই গতটা চুরি করছে এখানে একটা গিয়াসউদ্দিনের ছেলে। আর এবার যে চুরিটা হয়েছে, এই চুরিটা হয়েছে আপনার তাহির মিয়ার ছেলে, আর নাম হলো আব্দুল সাদ্দাম হোসেন। তখন সে নাম বলছে, তারে বললাম যে নাম বললো, তো সে প্রথম নাম বলতে চায় নাই। পরে নাম বলছে, নাম বলো না, আমি তোর মার হবে না, তোর সাইডে তবে তুই নামটা কইলে। আর সে বলতেছে না, বহুত রিকোয়েস্ট করে তার থেকে নামটা লইছি। লওয়ার পরে কইছে যে শাহ আলম আছে। শাহ আলম হইলো সারালি বেটার পুত, পশ্চিম পাড়ারে তারা এদিকের বাড়ি। এরপরে আবার কি করছে, আরেকটা নাম বলতে লইছিল, সেই নামটা বলে নাই। তার লগে আরও আছে, মনে হচ্ছে একা আসে না, আরও 2-3 জন আছে। পরে আমার এলাকার তারা বললো কি যে তুমি একটা কাজ করো, দোকানটা খোলো। তখন আমি দোকানটা খুলছি। দোকানটা খোলার পরে সবাই হুড়ুড়িতে ভিতরে ঢুকে গেছে। তারার উদ্দেশ্য হইলো কি, তারার উদ্দেশ্য হলো যে এই এতদিন পর্যন্ত যে দোকানদারের মধ্যে মানে চুরি ডাকাতি হইতেছে, চোর ডাকাত কোনোদিন ধরতে পারতেছে না, এবং তারা কোনো কিছু খবরও পাইতেছে না, কে নিচ্ছে বা কে দিচ্ছে বা কে কী করছে। এখন তারা আমার দোকানে যখন 2বার উপরে হয়ে গেল, প্রথমবার চুরি ধরা পড়লো, নামও পাইল। এরপর যখন চুরি ধরা পড়ছে, সরাসরি ধরা হয়েছে। তার উদ্দেশ্য যে চোর এখন তারা প্রমাণ করে দিব যে মাইরা। এখন দেখছে যে সবাই বাজারের লোকজন তো সবাই ঢুকে গেছে। তারা আমাকে যে তো মারামারির দরকার নাই, বাইর করে আমরা হ্যান্ড ওভার করে দিই বিচার মধ্যে আইন আওতায়। পরে আমরা আমার আইন আওতা মহানগরটা আমাদের প্রতিনিধি রানিং মেম্বার আছেন, উনি বললেন যে একটা কাজ করেন, আপনারা এখন এটারে করেন না, আইনের আওতায় দিয়েন না, না দিলে চিকিৎসা করেন। চিকিৎসা করে আমরা এটা পরবর্তীতে মেলের সমাজে বা মেল বিচার করে এটা আমরা করে দেবো, সমাধান করে দেব। এখন আমরা তো এই হিসাব করে মেম্বারের হাতে তুলে দিছি। মেম্বারের ওনার চিকিৎসার জন্য ওনাকে পাঠাইছে, চিকিৎসা করছে। এখন আমার উপরে তারা কি করছে, উল্টা এক চাপ দিছে, মামলা করে দিচ্ছে। চুরি করছে, মামলা করে দিচ্ছে। এখন এটা কি এরকম কোনো নিয়ম নীতি আছে যে কে যেবারে এখনো চুরি করবো ডাকাতি করবো এবারে আবার উল্টাইয়া ফাঁসাইব থানায় মামলা বা কোর্ট কাছারিতে? এটা আমরা এখন আমাদের যাতে ব্যবসায়ীরা যাতে দোকানদার সুষ্ঠুভাবে করতে পারে, সুন্দরভাবে করতে পারে, আমরা এইসব এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমরা কষ্ট হলো। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা দীর্ঘদিন যাবত এই নতুন খারাতে নতুন বাজারে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আসতেছি। এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা ব্যবসা করতেছি, কিন্তু চোরের কারণে আমরা সুষ্ঠুভাবে শান্তিতে ব্যবসা করতে পারতেছি না। আজকে চোর ধইরাও আমরা নির্যাতিত। চোর ধরছি কিন্তু চোর নির্যাতিত না হয়ে আমরা উল্টো আমরা দোকানদার নির্যাতিত। আমাদের নামে মামলা হচ্ছে, হামলা হচ্ছে, বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে।
এটার কারণে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের কাছে এটার কারণে আজকে আমরা এটার কারণে মানববন্ধন করা হয়েছে। এই মানববন্ধনের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। উল্টো আমাদের নামে কেন মামলা হবে? মামলা হবে চোরের কারণে। চোর এখন বুক ফুলে রাস্তায় হাঁটতেছে, আমরা কিন্তু চোরকে আমরা চোর বলতে পারতাছি না। আমরা চোরের কাছে এখন আমরা গ্রামবাসী এবং ব্যবসায়ীরা আমরা এখন জিম্মি হয়ে গেছি। চোরকে আমরা চোর ধরার পরে আমরা চোর বলতে পারতাছি না। এবং এই চোরের পিছনে একটা বড় একটা চক্র আছে। এই চক্রটা এদেরকে শেল্টার দিয়েছে, কি চক্রটা আমরা বলতে পারতেছি না কারা, কিন্তু একটা বড় একটা চক্র আছে চোরের বিরুদ্ধে। হ্যাঁ, প্রশাসন আমরা সহায়তা চাচ্ছি। আমরা হ্যাঁ, যে উনি ওনার কাছে যে দোকানে চুরি হয়েছে উনি থানা গেছিল, ওনার জিডি করতে গেছিল, ওনার জিডি নেয় নাই। থানা ওসি সাহেব জিডি নেয় নাই, বলছে তোমার নামে মামলা হয়ে গেছে, এখন আর মামলা করা যাবে না। এরপরে আমরা আবার লিখিতভাবে নতুন বাজারে কমিটি হচ্ছে, আমরা আবার লিখিতভাবে এটা জানাবো। আমরা নতুন বাজারের পুরা ব্যবসায়ীর উদ্যোগে নতুন কমিটি হয়েছে। কমিটি মারফতে আমরা স্মারকলিপি দিমু জেলা প্রশাসক প্লাস ইউনো প্লাস আপনার যে থানার ওসি সাহেবের কাছে। এটা ও বলতে পারবে না। উনি আমার থেকে আমি বলছিলাম যে গেছিলাম ওখানে একটা মামলা দেওয়ার জন্য। উনি বলছে যে তোমার মামলা নেওয়া হবে না, তুমি ওই যে রুগী আছে এই রুগীর তুমি চিকিৎসা করো, রুগীর চিকিৎসা করলে তারপর তোমারটা পরে দেখা যাবে মামলার। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের খারাতিয়া, এটা হচ্ছে কুমিল্লা বুড়িচং খারাতিয়া গ্রাম নতুন বাজার ঐতিহ্যবাহী, এবং আমাদের খারাতিয়া যে গ্রাম ওইখানেও এরকম চুরি হয়। কিছুদিন প্রায় 1-1.5 মাস পূর্বে মোতালেব পুলিশ ওনার বাড়িতে চুরি ডাকাতি এগুলো হয়েছে, স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে গেছে, কোনো বিচার পায় নাই। আমি দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের কাছে যেন এগুলা আপনারা সুষ্ঠুভাবে বিচার করেন। এখানে ধরছি চোর ধরার পরে আমাদের রানিং মেম্বার জালাল উদ্দিন সাহেব উনি আইসা আমাকে বললো যে করছে আচ্ছা ঠিক আছে আমি করি তাদের পরিবারকে ফ্যামিলিকে খবর দিই। তখন আমি বললাম যে না, এটা আমরা আইনা থানায় করে দিই, পাঠাই দিই। কইছে না, থানায় পাঠাই না, এটা রাখো, এটা রাখার পরে আমরা এটা তাদের ফ্যামিলির হাতে দিয়ে আমরা এটা একটা তার চিকিৎসা দিয়ে আমরা একটা বিচার আচার করে আমরা এলাকার ভিতরে এটা সমাধান করে দিব। এই কথা করার পরে আমি ওনাকে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে উনি নিয়ে গেছে, ওনার ফ্যামিলি নিয়ে আসছে। ওনার ফ্যামিলি আনার পরে ওনার ফ্যামিলি বলতে আছে যে আমার কাছে তো নাই, আমার কাছে টাকা পয়সা না, আমরা কীভাবে নিব? তখন দালাল মেম্বার বললো যে ঠিক আছে, টাকা পয়সা না, এটা দেওয়ার খরচটা আমরা দিয়ে দিব, তোমরা তাই একটু কী করো চিকিৎসা করার পরে আনলে আমরা মেল বিচার করে এলাকার ভিতরে আমরা যেতে আমরা মেল বিচার করে এটা শেষ করে দেবো। তো ঠিক আছে, আমি গেলাম। যাওয়ার পরে আমি 1500 টাকা দিলাম। দেওয়ার পরে তারা গেছে, লইয়া গেছে, যাইয়া কুচাইতলা হাসপাতাল না কোনো ভর্তি করানোর পরে দিনে 12টা 2টা 2:30টার দিকে আমার কাছে একটা কাগজ পাঠাইছে জালাল মেম্বার যে এটাতে আবার 5000 টাকা দাও। তো আমি বললাম যে কিসের টাকা? টাকাটা হইলো এই যে ওর চিকিৎসা টাকা। তখন আমি বললাম যে না, আমি তো ওর চিকিৎসা টাকা দিব না, সুরের চিকিৎসা টাকা আমি দিব কেন? সুরের চিকিৎসা টাকা আমি দিব না। তারপরে তারা আমার থেকে পিছিয়ে চলে আসার পরে আমি পরের দিন 17 তারিখ আমি থানায় গেছি একটা জিডি করার জন্য। যখন জিডি করার জন্য গেছি তখন আমার জিডি এসআই জুয়েল সাহেব আসছিলেন। এসআই জুয়েল সাহেব আমার জিডি নেয় নাই, বলছে যে এটা ওসি যদি বলে তাইলে আমরা নেব, নাইলে আমরা নিব না। তাই যে ঠিক আছে যান। এরপর ওসির কাছে গেছেন, যাওয়ার পরে আমরা নিল। আমিও গেছি ওসির কাছে। যাওয়ার পরে ওসি সাহেব আমার বললো দেখো যে ঘটনা ঘটছে, তোমরা মানে জিডি করতে আসছো, তুমি কোনো জিডি করার তোমার দরকার নাই, তুমি রুগী আসামির চিকিৎসা করো। চিকিৎসা করলে তোমারটা পরে দেখা যাবে তোমার কি জিডি নেওয়া যায় কি না। এই কথা আমার ওসি সাহেব বলছেন। ওসি তারা তাদেরকে আটকানো দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের নেশা, তাদের এই চুরি ডাকাতি প্রক্রিয়া আস্তে আস্তে বাড়তে আছে। আমরা সামাজিকভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই সমঝোতা হচ্ছে না, তাদের সাথে তাদেরকে দমানো সম্ভব হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে আমরা বিনীতভাবে তাদের কাছে অনুরোধ করতেছি, তারা যেন এই বিষয়টা অনেক গুরুত্ব সহকারে দেখে, এমনকি আমাদের এই সামাজিকভাবে যে সমস্যা হচ্ছে, আমাদের ব্যবসা ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো যেন তারা স্পষ্টভাবে সমাধান করে দেয়। উপস্থিত হয়েছি, আমরা হাতে নাতে চোর ধরেছিও। এই দোকানে পূর্বে আরেকটি ঘটনা ঘটেছে, সেই চোরের শাস্তি হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু বর্তমান যে চোরকে আমরা ধরেছি
আমরা চোরের কোনো সুষ্ঠু বিচার পাইনি। উল্টো চোর ধরার কারণে আমাদের ব্যবসায়ীগণ হয়রানির শিকার হচ্ছে এবং কেসের শিকার হচ্ছে। উল্টো আমাদের উপর চাপ আসছে, আমরা সেটা মেনে নিতে পারি না। আমাদের ব্যবসার উপর, আমাদের রিজিকের উপর যদি সামনের দিকে আবারও হানা হয়, এই চোর চক্র থামা দেয়, আমরা তা সহ্য করব না। এই চোর চক্র শুধু যে আমাদের খারাপের নতুন বাজারে আমাদের ব্যবসার উপর থামা দেয়, বিষয়টা এমন নয়। এই চোর চক্র রাতের নিশিতে দিশিতে আমাদের বাড়িঘর, খারাপিয়া, গাজীপুর আশেপাশের সকল বাড়িঘরে হানা দেয়। যখনই যেখানে সুযোগ পায় তখনই সেখানে সেই চোর চক্র থামা দিয়ে আমাদের সম্পদ লুটে নিচ্ছে। আমরা তা আর সহ্য করবো না। এই বিষয়টা হলো আমাদের এই বাজারে দীর্ঘদিন ধরে আমরা চোর চক্রের সাথে আমরা লড়াই করে আসতেছি। আমাদের লড়াই হলো চোরের সাথে আমাদের লড়াই।